সবাই গোচারণে চলে গেছে। এরপরে আর দেরি করলে আমাদের গাভীর কিন্তু পেট ভরবে না। আজ তো দেরি হচ্ছে কেন বলো তো মা? দাও মা, দাও দাও। এবার শীতল করে সকালে পাঠিয়ে দাও। দেখো না অনেক বেলা হয়ে গেছে, সবাই গোচারণে চলে গেছে, শুধু আমরাই বাকি। এবার খোদার জ্বালায় গাভীগুলো কত কষ্ট পাচ্ছে, ওদের চোখ দিয়ে জল ঝরছে। তাছাড়া আর দেরি করলে ভালো ঘাসের সন্ধান তো আমরা পাবো না মা। কেন ভালো ঘাসের সন্ধান আমি ছাড়া ওরা কেউ জানে না। তুই তো সবই জানি ভাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর তুই ছাড়া আর কি জানি বল। কৃষ্ণ যে আমার সাক্ষাৎ নারায়ণ, সাক্ষাৎ ভগবান, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর সে জানবে না তো কে জানবে বল? তুমি না ভাবছো আমি অতি বড় নেই। সে আমি জানি সরকার, সে আমি জানি। চোখের পলকে যে বড় বড় দত্ত দানবদের এক তুলিতে হত্যা করতে পারে, এক আঙুলের উপরে যে কি গোবর্ধন পর্বত ভাসিয়ে রাখতে পারে, সে তো সাধারণ কোনো মানুষ নয়। সেই তো আমার কৃষ্ণ, সেই তো আমার সমস্ত মনে ঋষি সাধু সন্ন্যাসী বলে আমার কৃষ্ণ ভগবান। পৃথিবীতে এমনও কোনো শক্তি নেই আমার কৃষ্ণকে মারতে পারে। শুধু ওই কংসকে নিয়ে আমার মনে মনে তুমি কি ভাবছো মা? না না, ও কিছু নয় বাবা। এবার তোমরা গোচারণা যাত্রা করো। খাবার নিয়েছো সুদামা দাদা? ও কথা বলতে বেরো ভাই, খাবার ছাড়া সুদামা দাদা এক পাও চলবে না। দেখেছো মা, দেখেছো, ওরা শুধু আমার খাবার খোটা দেয়। আরে তোরা তো শুধু আমার খাওয়াটাই দেখিস, আমার কষ্টের কথা তো একবারও ভাবিস না। তোমার এত কষ্ট কিসের? জানো মা, গাভীগুলো যখন খেতে খেতে দূরে, অনেক দূরে চলে যায়, তখন তো আমাকেই ছুটতে হয়। কেন তুমি একা যাও কেন? আরে আমি যাবো না তো কে যাবে? আমার ভাইয়েরা ছোট নয়, আমার ভাইয়েরা কি ছুটোছুটি করতে পারে? ওরা ছুটোছুটি করলে ওদের যে কষ্ট হবে, আর ওদের কষ্ট হলে সে কষ্ট যে আমার বুকে বড় বেশি আঘাত লাগে মা। সুদামা, জানো মা, আমি যেতে চাইলেও সুদামা দাদা আমাকে কিছুতেই যেতে দিতে চাই না। সুদামা দাদা, আরে কি জানো তা ভালো জানো মা? পুরো বৃক্ষ বা তৃণের আঘাতে কৃষ্ণ যখন ব্যথা পায়, তখন ও দেখি বুকে হাত বোলায়, আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে থাকে মা। সুদামা, তুমি কে? আমি কৃষ্ণ ভক্ত সুদামা মা। কৃষ্ণ আমার ধ্যান জ্ঞান, কৃষ্ণ আমার প্রাণ, কৃষ্ণ আমার ভবপারের কান্ডারি, কৃষ্ণ আমার আধার রাতের দীপ্ত জ্যোতি। তুমি আমার কৃষ্ণকে এত ভালোবাসো সুদামা? প্রাণ ভরে ভালোবাসতে পারলাম কই মা। মনে হয় সারাটা জীবন যদি পাশে পাশে থেকে সেবা করতে পারতাম, তাহলে ভালোবেসে একটু তৃপ্তি পেতাম। কিন্তু তা তো হবার নয়। দেখো এতখানি বেলা হলো, এখনো গোচারণে যেতে পারলাম না। আবার গধূলির পূর্বে বাড়িতে ফিরতে হবে। তাহলে তুমি বলো মা, এই আধরানার ভালোবাসায় কি মন ভরে? সুদামা, আমার কি মনে হয় জানো মা, সকাল রাত হলে চালানো যেতে হবে। যদি আর সারাটা জীবন আমার এই ছোট্ট বুকটার মধ্যে জড়িয়ে ধরে রাখতে পারতাম, তাহলে হয়তো ভালোবেসে একটু শান্তি পেতাম। সুদামা, মানব জন্ম আর হবে কিনা আমি জানি না মা। এই জন্মে যখন সাক্ষাৎ নারায়ণের সান্নিধ্য আমি পেয়েছি, তখন বাকি দিনগুলো ওই রাঙা চরণ ছাড়া আমি হতে চাই না মা গো। খুব হয়েছে, তোমার ভালোবাসা আমার জানা আছে। এখন কথা না বাড়িয়ে চলো আমরা যাত্রা করি। তাই চলো আমরা গোচারণে যাই। যাবো, নিশ্চয়ই যাবো। এমন দিন হয়তো আমাদের জীবনে আর আসবে না। আজ আমি মায়ের নিকট কিছু কথা বলে যেতে চাই। কি কথা যে না বললেই নয়? আমার শাখা যখন বংশী হাতে আগে আগে যায়, তখন আমি দূর থেকে দেখতে পাই বৃন্দাবনের সমস্ত বৃক্ষরাজি যেন হেলে দুলে বাতাস করছে। দূর থেকে দেখতে পাই গাভীগুলো মাথা উঠে কান খাড়া করে তন্ময় হয়ে সে মধুর বংশী ধ্বনি শুনতে থাকে। তখন আমার কি মনে হয় জানো মা? আমার মনে হয় কেউ কেউ আমার কৃষ্ণকে চিনেও চিনলে না। মা বাবা হয়েও তাকে মায়ার শৃঙ্খলে বন্দী করে রেখে দিয়েছে, বিশ্ব কল্যাণে যেতে দিচ্ছে না। নিজের মায়াকে যে স্মরণ করতে পারে না
অন্যের কথা বলা তার মোটেও শোভা পায় না। এখন ওসব কথা বাদ দিয়ে চলো গোসালে যেতে হবে, আমরা যাত্রা শুরু করি। চলো 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 তাই চলো শোনো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও